আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকে দেখাবো এক রকমের আলুর পুর দিয়ে 2 রকমের নাস্তা। আমি প্রায় বাসায় ফেরার পথে এটা ওটা কিনে নিয়ে আসি। আজকে কিনে নিয়ে আসলাম একদম সস্তায় কোয়েল পাখির ডিম। আজকে এই কোয়েল পাখির ডিম আর বাসায় থাকা রেগুলার জিনিসপত্র দিয়েই বানিয়ে ফেলবো মজাদার 2টা নাস্তা। প্রথমে আলুগুলো ছিলে কেটে সেদ্ধ করে নিব। আলু সেদ্ধ হয়ে গেলে ছোট সাইজের এই গ্রেটার দিয়ে গ্রেট করে নিব, তাহলে মনে হবে আলুগুলো একদম ম্যাশ করা। ম্যাশ করা আলুর মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিচ্ছি আমি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনেপাতা একটু বেশি করে, স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর চিলি ফ্লেক্স সব কিছু একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে এখান থেকে অল্প একটু আলুর পুর আমি আলাদা করে রাখবো, যাতে করে আমি আরেকটা রেসিপি বানাতে পারি। এই আলুর পুরটুকু দিয়ে আমি পটেটো ব্রেড রোল বানাবো, তাই এটাকে সাইড করে রেখে দিলাম। আর বাকি যে আলু আছে তার মধ্যে আমি একটু বেশি করে কর্নফ্লাওয়ার দিব, 1 চামচ ময়দা আর 1 চামচের মতো বেসন দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে একটা শক্ত ডো মতো করব। তবে ডোটা বেশি শক্ত হবে না। ভালো মতো সব কিছু মাখানো হয়ে গেলে লবণটা চেক করে নিতে হবে। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবারও একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার হাতে একটু তেল মেখে আলুর ছোট ছোট এভাবে বল করতে হবে। আর ডিমগুলো কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেখান থেকে একটা ডিম আলুর এই বলের মধ্যে ঢুকিয়ে এটাকে গোল করে নিতে হবে। ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবেই সব কিছু করতে হবে। এবার আপনারা চাইলে এই বলটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে তারপর ডুবো তেলে ভেজে নিতে পারেন। তবে আমি এখানে আজকে আর ব্রেড ক্রাম্বস দিচ্ছি না, আমি নর্মালি এইভাবে সবগুলো বল করে এটাকে ডুবো তেলে ভেজে নিব। এতে করে বাইরের দিকটা অনেক বেশি ক্রিস্পি হয়, যেটা খেতে আমার বেশি ভালো লাগে। সবগুলো আলুর বল বানানো হয়ে যাওয়ার পরেও আমার কাছে একটু আলু ছিল, সেইগুলোকে আমি নর্মাল ছোট ছোট বলের মতো করে তেলে ছেড়ে দিয়েছিলাম। ওইটা খেতে আরও বেশি মজা লেগেছে। হালকা গরম তেলে একটু বেশি সময় নিয়ে এটাকে ভাজতে হবে, তাহলে বাইরের দিকটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। এবার চলে আসলাম দ্বিতীয় রেসিপিতে, যার জন্য প্রথমেই আমি একটা পাউরুটি নিয়েছি, এটাকে পাতলা করে বেলে নিব। এরপর এর মাঝখানে আমি সেই আগে থেকে বানিয়ে রাখা আলুর পুরটা দিয়ে এটাকে রোল করে নিব। এবং এটার মুখটা ভালো মতো সিল করার জন্য কিন্তু আমি পানি ব্যবহার করেছি। এবার এটাকে আপনারা চাইলে ডুবো তেলে বা হালকা তেলে এটাকে ফ্রাই করে নিতে পারেন। আমি নর্মালি তেল ছাড়া এটাকে ফ্রাই প্যানে সেকে নিয়েছি, যার কারণে এটা মুচমুচে হয়ে গিয়েছে। আজকের রেসিপি 2টা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।